অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য শান্তর নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। ফিরলেন সৌম্য, জাকের ও মুশফিক হাসান। ইনজুরির কারণে নেই নাহিদ, লিটন ও শরীফুল। একাধিক ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের আগে প্রশ্নবিদ্ধ জাতীয় দলের পাইপলাইন। ঘরোয়া লিগে পারফর্ম করেও সঠিক সময়ে ক্রিকেটারদের সুযোগ না পাওয়াই কারণ, কাঠগড়ায় বিসিবি। অন্তর্বর্তী সরকারের রাজনীতির কারণেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ। ভারতীয় মিডিয়াতে মন্তব্য মিরাজের। তামিমের নেতৃত্বে নতুন কাঠামোতে দেশের ক্রিকেট। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের জন্য প্রস্তুতি শুরু ফর্টিজ এফসির। মুরাস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে দলে যোগ দিলেন দুই জাপানি ফুটবলার। দেশীয়দের সঙ্গে নিয়ে শক্তি বাড়ানোর চেষ্টা। এবং আর্জেন্টিনার মাঠের আচরণ নিয়ে তদন্তে নামলেও ফুটবলারদের পেশাদারিত্বের প্রশংসা ইনফ্যান্তিনোর। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বিতর্কে ফিফা সভাপতি। জানাবো ক্রিকেটের খবর। অস্ট্রেলিয়া সফরের জন্য শান্তর নেতৃত্বে 15 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী ও মুশফিক হাসান। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। 13 আগস্ট ডারউইন ও 22 আগস্ট ম্যাকেইয়ে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। নাহিদ রানা, লিটন দাস ও শরীফুল ইসলামের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরিতে এই মেগা সিরিজের আগে বেশ বিপাকে পড়েছিল টিম ম্যানেজমেন্ট। অবশেষে কিছুটা দেরিতেই স্কোয়াড ঘোষণা করল বিসিবি। দলের সবচেয়ে বড় চমক সৌম্য সরকারের ফেরা। আর সৌম্য ফেরায় বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। এদিকে লিটনের ইনজুরিতে দলে ফিরেছেন জাকের আলী অনিক। এছাড়া 2023 সালে টেস্ট দলে ডাক পাওয়া মুশফিক হাসানকেও সুযোগ দিয়েছেন নির্বাচকরা। একাধিক ক্রিকেটারের ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের আগে আবারও আলোচনায় বাংলাদেশের পাইপলাইন। প্রশ্ন উঠছে এইচপি কিংবা এ দলের ভূমিকা নিয়েও। তবে লম্বা সময় ঘরোয়া লিগে পারফর্ম করার পরও অনেক ক্রিকেটারের সুযোগ না পাওয়াকেই এই সমস্যায় পড়তে হয়েছে বলে মনে করেন বিসিবি কোচ রাজিন সালে। চোট আঘাত ক্রিকেটেরই অংশ, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা ইনজুরি মানেই নির্বাচকদের ওপর পাহাড় সমচাপ। সেখানে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজের আগে দলে একাধিক ইনজুরি, অথচ এই সফরে টাইগারদের যাওয়ার কথা ছিল শক্তিশালী দল নিয়ে। তবে হলো ঠিক উল্টো। বাংলাদেশ অজি সফরে যাচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কজন ক্রিকেটার ছাড়াই। তবে নাহিদ, লিটন, শরীফুলদের বিকল্পদের ওপর আদৌ কি ওই আস্থাটা রাখা যায়? তাই নতুন করে আবারও আলোচনায় বাংলাদেশের বেঞ্চ স্ট্রেংথ। প্রশ্ন উঠছে দেশের ক্রিকেটে কি ভূমিকা রাখছে এইচপি কিংবা এ দলের কোচেরা? কেন একজন বা দুজন মূল ক্রিকেটার না থাকলেই বিকল্প খুঁজতে হিমশিম খেতে হয় নির্বাচকদের? অস্ট্রেলিয়া সফরে যাবে, তাদেরকে যদি ইম্পর্টেন্ট যে বোলারগুলো আছে তাদেরকে যদি ব্রেক দেওয়া হতো খুব ভালো হতো। দুই একজন প্লেয়ার ছাড়া সবই 19-20 ন্যাশনাল প্লেয়ারদের উপর আস্থা রাখতে পারেন। আমি মনে করি যে আমাদের যারা পাইপলাইনে যারা আছে তাদেরকেও আস্থা রাখতে পারে না। ঘরোয়া লিগে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েও নিজেদের জায়গা পাকা করতে পারেননি এমন সমালোচনা আছে নাইম শেখ, জাকের আলীদের মতো অনেক ক্রিকেটারদের নিয়ে। যদিও রাজিনের মতে কঠিন সিরিজ নয়, জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে পরখ করা উচিত ছিল তাদের। জাকের আলী বাংলাদেশ টিমে খেলার মতোই প্লেয়ার, সে প্রুভ করেছে এবং তার প্র্যাকটিস বা সেশন বা তার প্রিপারেশন অনেক ভালো এবং আমাদের সাথে যে কাজ করছে সে বাংলাদেশ টেস্ট কীভাবে খেলবে, বাংলাদেশ টেস্ট টিমে কীভাবে ঢুকবে এবং ভালো কামব্যাক করবে। এদিকে অস্ট্রেলিয়া সফরের সময় সাউথ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের দল। নভেম্বরে আবার সেখানে প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে জাতীয় দল। তাই শুধু ম্যাচ জেতা নয়, সেই সফরে এ দল থেকে নতুন কয়েকজন সুযোগ পেলে সেটাই হবে সফলতা। নেক্সট যে আমার ওয়ার্ল্ড কাপ যেটা আছে, এখান থেকে যেন আমাদের ওয়ান ডে খেলা আছে, এ টিমের খেলা আছে, আমি মনে করি যেখান থেকে প্লেয়াররা সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারবে উইকেটের এবং এখান থেকে তারা তাদের গেমটা ডেভেলপ করতে পারবে। 1 আগস্ট সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এ দলের এই ত্রিদেশীয় সিরিজের মিশন। ইউএস এর বিপক্ষেও খেলবে লাল সবুজ। আর 16 ও 23 আগস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের দল। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলা ছিল রাজনৈতিক বিষয়। সব ক্রিকেটার অপেক্ষায় ছিলেন মেগা আসরের। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে ভারতীয় মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তামিম ইকবালের হাত ধরে দেশের ক্রিকেট নতুন করে একটি কাঠামোতে আসতে যাচ্ছে বলেও জানান মিরাজ।
সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে গেল অন্তর্বর্তী সরকার ক্রিকেটারদের স্বপ্নের বলি দিয়ে সিদ্ধান্ত নেয় গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার দাবি করলেও পরবর্তীতে মুখ খোলেন ক্রিকেটাররা। আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা দেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। একজন ক্রিকেটারের ক্যারিয়ার লালিত স্বপ্ন বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করা। স্কোয়াডে এমন ক্রিকেটার ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপে। খেলতে যেতে না পেরে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন অনেকে। যে ঘটনা দেশের ক্রিকেট ইতিহাসে থাকবে কালো অধ্যায় হয়ে। এলপিএল খেলতে গিয়ে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ। এটা আসলে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আমরা সবাই খেলতে প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতেও আমাদের কোনো ধরনের সমস্যা ছিল না। প্রতিটি ক্রিকেটারই স্বপ্ন দেখে বিশ্বকাপে খেলার। অনেকে ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছেন, তাদের সেই সুযোগ নষ্ট হলো। বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এটা একেবারে রাজনৈতিক ব্যাপার ছিল। তৎকালীন সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আর বিশ্বকাপ খেলতে না যাওয়ায় নিয়মিত সিরিজ খেলতে আসেনি টিম ইন্ডিয়া। তামিম ইকবাল অবশ্য দুই দেশের সম্পর্কে উন্নতি এনেছেন। এবছরই ঢাকায় আসবে ভারত। কথা বলেছেন আসন্ন ভারত সিরিজ নিয়েও। আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ভারতের বিপক্ষে সিরিজের জন্য। এটা আমাদের জন্য দারুণ একটা মুহূর্ত। লম্বা সময় আমরা ভারতের বিপক্ষে খেলি না। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা সিরিজটি খেলতে মুখিয়ে আছি। সামনে বিশ্বকাপ রয়েছে। সব ক্রিকেটারই চায় সেখানে ভালো খেলতে। তাই ঘরের মাটিতে আমাদের উন্নতি আনতে হবে। বেশ কয়েকটি সিরিজ আমরা জিতেছি। একই সঙ্গে আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবালের হাতে দেশের ক্রিকেটের নেতৃত্ব। তার অধীনে নতুন কাঠামো পাচ্ছে ঘরোয়া ক্রিকেট, যার প্রশংসা করলেন মিরাজ। তামিম ইকবাল লম্বা সময় ক্রিকেট খেলেছেন। তিনি জানেন কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। নতুন একটি কাঠামো দাঁড় করাচ্ছেন নতুন এই সভাপতি, যার সুফল দেশের ক্রিকেট পাবে বলে আশা করি। তামিম ইকবালের ক্রিকেটার ফার্স্ট নীতিরও প্রশংসা করেন মিরাজ। একদিকে খেলার মাঠে আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে তদন্ত করছে ফিফা, অন্যদিকে সভাপতি বলছেন বিশ্বকাপে ফুটবলের পেশাদারিত্ব দেখিয়েছে আলবিসেলেস্তেরা। মেসিদের ভূয়সী প্রশংসা করে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি লিখেছেন ইনফান্তিনো। শুভেচ্ছা জানিয়েছেন কোচ ও সমর্থকদেরও। দুধ দেয়া গাভীর লাথিও নাকি মজা। তদন্তের আড়ালে ইনফ্যান্তিনোর ফাঁস হওয়া চিঠি আরও একবার প্রমাণ করল ফিফার আর্জেন্টিনা প্রীতি। ভ্রু কুচকে নেটিজেনদের সন্দেহের তীর এখন ইনফ্যান্তিনোর দিকে। সত্যিই কি আলবিসেলেস্তেরা বিশ্বকাপ জুড়ে ফিফার সুবিধা পেয়েছিল? প্রথম ম্যাচে ফাউল করেও মেসির লাল কার্ড না পাওয়া থেকে শুরু। শেষটা পারদেসের খুশি। এনজো ফার্নান্দেসের মারাত্মক ট্যাকেলে কুবার্সিকে ফেলে দেয়া, ম্যাচ হারের পর মেজাজ হারিয়ে সদল বলে মারমুখী আচরণ, মাঠেই আর্জেন্টাইনদের দৃষ্ট আগ্রাসন। এ কেমন আর্জেন্টিনাকে দেখেছিল ফুটবল বিশ্ব। 2 কোটির বেশি মানুষ আলবিসেলেস্তেদের নিষিদ্ধ করতে অনলাইনে পিটিশন করেছে। বিষয়টা আমলে নিয়ে তদন্তে নেমেছে ফিফা। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে লেখা ইনফান্তিনোর একটি চিঠি প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে তদন্ত প্রক্রিয়া নিয়ে। ইনফ্যান্তিনো প্রশংসা করেছেন আলবিসেলেস্তেদের। বলেছেন মাঠে বরাবরই পেশাদারিত্ব দেখিয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ফুটবলের প্রতি আলবিসেলেস্তেদের আবেগ, নিবেদন আর মাঠের অসাধারণ নৈপুণ্য বরাবরের মতো মুগ্ধ করেছে ফিফা সভাপতিকে। ইনফ্যান্তিনো প্রশংসা করেছেন কোচ ও সমর্থকদেরও। আসর জুড়ে কমিটির টিম বলে মেসিদের মনোযোগ মাঠের বাইরে নেয়ার চেষ্টা করেছিল অনেকেই। তবে প্রতিবার কামব্যাকে রূপকথার গল্প লিখেছে আর্জেন্টিনা। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেনি আলবিসেলেস্তেরা। ফাইনালের 120 মিনিটে কেবল 2টি অন টার্গেটে শট, 25টা ফাউল করে 5 হলুদ কার্ড আর 1 লাল কার্ড দেখে আর্জেন্টিনা। তবুও আলবিসেলেস্তেদের খেলাকে পেশাদারিত্ব বললেন ইনফান্তিনো, যেখানে আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্ত এখনও চলমান।